বিচার বহির্ভূত অবস্থায় একজনকে হত্যা করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যারা সচেতন জনতা আছি, আমরা যারা বিচার নিশ্চিত করতে চাই, তারা আমরা একজন হয়েছি। আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি হয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে সেটা দীর্ঘদিন ধরে লেগেছিল। আমরা বলতে চাই, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের বাঁচার তাগিদে। আমরা এই বাংলাদেশে শান্তপ্রিয়ভাবে সম্প্রীতিকে সাথে নিয়ে আমরা বাঁচতে চাই, কিন্তু আজকে পার্বত্য চট্টগ্রাম যেটা জিওপলিটিক্সের একটা অংশ, সেখানে বিভিন্ন মহল আমাদের শান্তি সম্প্রীতি সবকিছু দিয়েছে। আজকে আমরা এখানে এসেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আছি, সচেতনতা থেকে আজকে আমি যখন দেখলাম যে আবার পাহাড় নিয়ে কথা হচ্ছে, আমি সেই জন্য ছুটে আসলাম। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, পাহাড় আমার স্বপ্ন, পাহাড় আমার দেশ। এই পাহাড় নিয়ে কথা বলে যাবো শুরু থেকে শেষ। ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে ছাত্র আন্দোলনের বিশিষ্ট সমন্বয়ক, বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা সাদিক কায়ুম আমাদের এবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলামকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। চট্টগ্রাম থেকে আসে এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষের সংগ্রামী যারা উপস্থিত হয়েছে সবাইকে পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আসলে ভাই, আপনারা যারা সমতলের মানুষ আছেন, সমতলের মানুষ বলতে 61 জেলার মানুষ আছেন, আপনাদের সবার সামনে হচ্ছে বেশ কয়েকটি বিষয় চলে আসে। আপনারা যখন মঙ্গলের স্যাটেলাইট নামক কিছু উপজাতীয় সন্ত্রাসীদের ভিডিও দেখেন, তারপর হচ্ছে যে কিছু লাইভ দেখেন, আপনাদের আপনাদের আবেগ তাদের প্রতি শতভাগ কাবু হয়ে যায়। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই, ভাই আপনারা যারাই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিষয়কে একপাক্ষিক কথা শুনে চাষ করতে যান, আপনারা কখনোই পার্বত্য চট্টগ্রামের সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমি একটা কথাই বলি, আসলে আমি শিক্ষার্থী মানুষ, স্টুডেন্ট মানুষ, আমি হচ্ছে পলিটিক্যাল বয়ানে গেলে দিতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলতে চাই, যে কাজ করলে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সাথে থাকবে, বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে থাকতে পারবে, সেই মেসেজটা হচ্ছে আপনাদের ছড়ানো উচিত। কোন বাধাগুলো আমাদেরকে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে একসাথে থাকতে দেয় না, কোন কোন সমস্যার কারণে পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে একটা ষড়যন্ত্র ভয়টা সামনে আসতেছে, এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। ভাই একটা কথাই বলি, যারা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হচ্ছেন, ভাই আপনারা এক কথায় যদি মুদ্রাটাকে বলতে চাই, আপনারা হেড স্পিচ চালাচ্ছেন। আমরা বলতে চাই ভাই, হেড স্পিচ আপনারা ছয়ে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের 91% বাঙালিকে কখনো অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশের মূল স্টেট যে বাঙালি, বাংলাদেশের বাঙালিরাই তো আদিবাসী যদি হওয়া লাগে বাঙালিরাই হবে। আদিবাসী শব্দের উপজাতি শব্দের প্রতিস্থাপন আপনারা আদিবাসী করতে চান, এটার পেছনে যে একটা রাজনৈতিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এই ব্যাপারটা আমরা পরিচয় করতে চাই। ভাই একটা কথা বলতে চাই, কল্পনা চাকমা নামক এক হচ্ছে বাম অ্যাক্টিভিস্টকে আপনারা বাংলাদেশের প্রতিটা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছেন, তাদের মাটিকে ছড়াচ্ছেন আমরা জানি। ভাই আপনারা যদি কল্পনা চাকমাকে সামনে নিয়ে আসতে চান, আমরা ত্রিপুরা ওকে হচ্ছে ওদের ভাই ত্রিপুরাকেও আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের সাথে আনতে চাই। আপনারা কল্পনা চাকমাকে দিয়ে হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স করতে চান, আমরা তো ওই ধরনের আপনাদের মতো হেড পলিটিক্স করে আমরা ত্রিপুরাকেও সামনে আনতে চাই, তখন কিন্তু ব্যাপারটা ভালো হবে না। আমরা একটা কথাই বলতে চাই, তাই আমাদের যে
পার্বত্য চট্টগ্রামের যে বাঙালি সম্প্রদায় সহ আমরা ঝুলুরের সম্প্রদায় বাস করি, ঝুলুরের সম্প্রদায়ের মানুষকে নিয়ে কিভাবে একতার বাংলাদেশ গড়া যায়, কিভাবে সম্প্রীতির বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম গড়া যায়, এই ব্যাপারটা নিয়ে আমরা কাজ করতে চাই। আপনারা বিগত কয়েকটা দিন দেখেছেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পার্বত্য চট্টগ্রামকে এড়িয়ে বিরুদ্ধে এই বেশ কয়েকটা সংগঠন দাঁড়িয়ে গেছে। আমরা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী অপশক্তি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ভাই এতদিন শুধু পার্বত্য চট্টগ্রামের একটা গোষ্ঠী আপনাদের ষড়যন্ত্রের কথা, আপনাদের হেড ইনপুটের কথা সবাইকে জানানোর চেষ্টা করেছে, কিন্তু বর্তমান সময়ে এসে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে ব্যাপারটা নিয়ে তারা কনসার্ন। সেভেন সিস্টার্সের সাথে পার্বত্য চট্টগ্রামকে এক করে আপনারা এই সিস্টেম করতে যাচ্ছেন, এই ব্যাপারটা বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের নতুন স্বাধীনতা যোদ্ধাকারী তারা কখনো ছাড় দিবে না। আমি আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম থেকে আসছেন তাদেরকে সাধুবাদ জানাই। আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই, সব ধরনের ষড়যন্ত্রকে আমরা একসাথে মুছে দিতে চাই। বাংলাদেশি কষ্টকে আমরা কখনো কাউকে ছাড় দিতে চাই না। ধন্যবাদ।